100 গ্রাম ভাতের মধ্যে যেখানে 123 ক্যালোরি থাকে, সেখানে 100 গ্রাম একটি লাউয়ের মধ্যে মাত্র 12 থেকে 15 ক্যালোরি থাকে। তার মানে আপনি ভাতের পরিবর্তে যদি লাউকে ব্যবহার করেন আপনার খাদ্য তালিকায়, তাহলে কিন্তু এখানে প্রায় 10 গুণ কম আপনার শরীরে ক্যালোরি প্রবেশ করছে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ওজন কমাতে চান, কিন্তু অনেক খেয়ে ফেলার কারণে সেইটি আর হয়ে ওঠে না। তাদের জন্য সহজ উপায় হলো ক্যালোরি কমযুক্ত খাবারগুলোকে তাদের খাদ্য তালিকার মধ্যে ইনটেক করা। ফলে তাদের পেটও ভর্তি থাকবে এবং শরীরে অতিরিক্ত ক্যালোরিও প্রবেশ করবে না। এখন আমি আপনাদের বেশ কিছু খাবারের কথা বলবো, যে খাবারগুলি আপনি আপনার প্রাত্যহিক রুটিনে রেখে আপনার ওজনকে খুব তাড়াতাড়ি কমাতে পারেন এবং তার সাথে সাথে আপনার শরীরে আরও অনেক আনুষঙ্গিক উপকার গ্রহণ করতে পারেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো লাউ। এটির মধ্যে ক্যালোরি একদমই প্রায় নেই বললেই চলে এবং এটি আমাদের রক্তে শর্করার পরিমাণকে ঠিক রাখে। শুধু তাই নয়, এই লাউ আমাদেরকে ওজন কমানোর সাথে সাথে রক্তের মধ্যে অবস্থিত খারাপ কোলেস্টেরলকে বের করে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে আপনার শরীরকে ভালো রাখে। পরবর্তী যে খাবারটি হলো সেটি হলো শসা। 100 গ্রাম শসা যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখেন, তো সেই 100 গ্রাম শসার এগেনস্টে আপনি মাত্র 16 ক্যালোরি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই জায়গায় যদি আপনি অন্য কোনো খাবার খান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্যালোরি চলে যাচ্ছে। সেই জায়গায় শসাকে আপনি আপনার খাদ্য তালিকায় ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, এই শসার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের ফ্রি রেডিক্যালগুলোকে রিমুভ করে আপনার শরীরকে তরতাজা করে দিতে সাহায্য করে। পরবর্তী খাবারটি হলো মূলা অর্থাৎ মূলো। প্রতি 100 গ্রাম মূলোর মধ্যে মাত্র 16 ক্যালোরি থাকে, প্রায় শসার মতোই, এবং এটিও অনেক উপকারী আমাদের শরীরের জন্য। এটি শুধু ওজন কমানোর জন্য নয়, তার সাথে সাথে আমাদের শরীরের জন্য অনেক দিক থেকে উপকারী। তাছাড়া এর মধ্যে অবস্থিত ভিটামিন সি, পটাশিয়াম এবং ক্লোরাইড, এগুলো আপনার শরীরকে আরও তরতাজা করতে অনেকটা সাহায্য করে। বললে হয়তো অবাক হবেন, মূলো কিন্তু আমাদের শরীরের আলসার হওয়ার হাত থেকে অনেকটা বাঁচায়। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন, অনেকে মূলো অপছন্দের কারণে তারা খায় না, কিন্তু মূলো অনেক শরীরের জন্য উপকারী। সো আপনারা আজ থেকেই শুধু ওয়েট লসের জন্য নয়, আপনাদের শরীরে আলসার ধরনের কোনো সমস্যা থাকলে এই মূলোকে যদি আপনার খাদ্য তালিকায় অ্যাড করেন, তাহলে আপনি খুব সুন্দর একটি ফলাফল পেতে পারেন। পরবর্তী যে সুপারফুড যেটি আপনার ওজন কমাতে সাহায্য করবে, সেটি হলো টমেটো। প্রতি 100 গ্রাম টমেটোতে মাত্র 18 ক্যালোরি থাকে। তাহলে এখানে বুঝতেই পারছেন আপনি এই টমেটো আপনার শরীরকে ওজন কমানোর জন্য কতটা হেল্প করতে পারবে। শুধু তাই নয়, এই টমেটোর মধ্যে অবস্থিত যে পুষ্টিগুণগুলো সেগুলি আপনার ওয়েট লস করার সাথে সাথে আরও আনুষঙ্গিক শারীরিক যে বেনিফিটগুলো সেগুলো প্রদান করবে। পরবর্তী যে খাবার সেটি হলো স্পিনাচ অর্থাৎ পালং শাক। এটি কিন্তু আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে। তাছাড়াও পালং শাকের মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। সুতরাং আপনি আপনার খাদ্য তালিকায় কিন্তু পালং শাককে অবশ্যই রাখতে পারেন। এরপরের খাবারটি হলো বাঁধাকপি। প্রতি 100 গ্রাম বাঁধাকপির মধ্যে মাত্র 25 ক্যালোরি থাকে। শুধু ওজন কমানো নয়, এটি আপনার কোলেস্টেরল লেভেলকেও স্টেবল রাখতে সাহায্য করে। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু বাঁধাকপি নয়, বাঁধাকপির সাথে ফুলকপিও কিন্তু আপনাকে ওজন কমাতে এবং এর মধ্যে অবস্থিত পুষ্টিগুণ আপনাকে অনেক ভালো রাখতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম ফুলকপিতে মাত্র 26 ক্যালোরি অবস্থিত। ফুলকপির মধ্যে অবস্থিত কোলিন নামক একটি উপাদান, যেটি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু অনেকাংশে সাহায্য করে। সুতরাং যারা ওজন কমাতে চাইছেন, ফুলকপিকে আপনার খাদ্য তালিকা থেকে স্কিপ করবেন না। পরবর্তী খাবারটি হলো সাদা মাশরুম। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই মাশরুম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি খাবার হিসাবে ধরা হয়। তার সাথে সাথে এটি আপনার ওয়েট লস জার্নিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম মাশরুমে মাত্র 28 ক্যালোরি থাকে। তাছাড়া মাশরুমের মধ্যে অবস্থিত বিটা গ্লুকোন নামক এক ধরনের উপাদান পাওয়া যায়, যেটি আমাদের পেটের মধ্যে গিয়ে জেলের ন্যায় কিছু উপাদান আবিষ্কার করে এবং এই বিটা গ্লুকোন খাবারের মধ্যে অবস্থিত কোলেস্টেরল ফ্যাটকে অ্যাবজর্ব করে নিতে সাহায্য করে। পরবর্তী খাবারটি হলো লেবু। সেটি যে কোনো লেবু হতে পারে। গবেষণায় দেখা গেছে প্রতি 100 গ্রাম লেবুর মধ্যে মাত্র 30 ক্যালোরি রয়েছে। তাছাড়া গবেষণায় এটাও দেখা গেছে এই লেবু একটি মানুষের ফ্যাট লস, বিশেষ করে কোমরের যে মাপটা কমাতে এবং আপনার ফ্যাট লসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। তবে যারা লেবু খান, তারা অবশ্যই, যে সমস্ত ব্যক্তি কোলেস্টেরলের জন্য ওষুধ খাচ্ছেন এবং ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই বিশেষজ্ঞ অর্থাৎ আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলে এই লেবুটি আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে পারেন। পরবর্তী খাবারটি হলো তরমুজ। প্রতি 100 গ্রাম তরমুজের মধ্যে মাত্র 30 ক্যালোরি রয়েছে, যার ফলে এটি কিন্তু আপনার ওয়েট লসের জন্য খুব সুন্দর একটি খাবার। এই তরমুজের মধ্যে অবস্থিত সিট্রোলিন আমাদের শরীরের এনার্জিকে বাড়িয়ে ব্যায়াম করার প্রতি, অর্থাৎ ব্যায়াম করার সময় খুব সুন্দরভাবে আমাদেরকে এনার্জি প্রদান করে, যার ফলে আমরা খুব স্মুথলি ব্যায়াম করতে পারি এবং আমাদের ক্যালোরি খুব তাড়াতাড়ি বার্ন হয়।
তার মানে এখানে এটাই দাঁড়ায় যে আপনি যদি আপনার খাদ্য তালিকায় তরমুজ রাখেন, তাহলে আপনি যে ব্যায়ামটি 10 মিনিট করে হাঁপিয়ে যেতেন সেই ব্যায়ামটি 15 থেকে 20 মিনিট করতে পারবেন। সুতরাং আপনি যদি এই খাবারটি আপনার খাদ্য তালিকায় অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি ব্যায়ামগুলোকে খুব ইজিলি করতে পারবেন এবং এনার্জির সাথে করতে পারবেন। পরবর্তী যে সুপারফুডটি সেটির সাথে সবাই পরিচিত, সেটি হলো গাজর। প্রতি 100 গ্রাম গাজরে মাত্র 41 ক্যালোরি থাকে। এটি আপনার ওয়েট লসের সাথে সাথে আপনার চোখের জন্য খুবই উপকারী, কারণ গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, যেটি আমাদের চোখকে ভালো রাখার জন্য, চোখের দৃষ্টিকে সুস্থ রাখার জন্য বা চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখার জন্য অনেকাংশে সাহায্য করে। সো এতক্ষণ আমি যে খাবারগুলির কথা বললাম, এই খাবারগুলি খেলে আপনার শরীরে ক্যালোরি ঢুকবে না, অর্থাৎ খুব কম সীমিত পরিমাণের ক্যালোরি আপনার শরীরে ইনটেক হবে এবং তার সত্ত্বেও আপনার পেটও কিন্তু ভর্তি থাকবে। সো এটাই হচ্ছে ওজন কমানোর অ্যাকচুয়াল লজিক। তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো, ওজন কমাতে গেলে অবশ্যই সর্বোপরি আপনাকে নিজেকে সিরিয়াস হতে হবে অ্যাবাউট ইয়োর ওয়েট লস। ওকে, তো নিজে সচেতন থাকুন, পরিবারকে সচেতন রাখুন, সবাইকে ভালো রাখুন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার পরিবার পরিজনকে শেয়ার করে তাদেরকে উপকৃত করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনি অ্যাপ্লাই করে আপনার খুব সুন্দর একটি রেজাল্ট তৈরি করেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন যে আপনি কতটা উপকৃত হয়েছেন। এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আবারও এই ধরনের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ সবাইকে।